আর মাত্র 6টি দিন যদি আমরা একটা ইবাদত পালন করে এই শাওয়াল মাসের মধ্যেই, মানে পার হওয়ার 29 দিনের মাথাতেই যদি আর একটা কাজ করি, তাহলে সারাটা বছর রমজান রাখলে, রোজা রাখলে, সিয়াম পালন করলে যে নেকি হয়, সেই নেকিটা পাওয়া যাবে। বলি আলহামদুলিল্লাহ। তো সেটা কি? আসুন, তিরমিজি হাদিস নম্বর 759, তিরমিজি হাদিস নম্বর 759 বর্ণনা করছেন আবু আইয়ুব আন আবি আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু আইয়ুব তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো করে শুনুন, মান সামা রমাজানা, যে ব্যক্তি রমজানের রোজা পালন করলো, রমজানের সিয়াম পালন করলো, সুম্মাতবাহু সিত্তান মিনাশ শাওয়াল, আর সেই ব্যক্তি যদি ঈদ পার হওয়ার পরে শাওয়াল মাসে 6টি রোজা রেখে নেয়, ফাযালিকা সিয়ামুদ দাহর, সে যেন সারাটা বছর রোজা রাখলো, সিয়াম পালন করলো। বলি আলহামদুলিল্লাহ। তাহলে কত সুন্দর অফার! 1 মাস রেখেছি, যদি না রাখি 11 মাস শূন্য। 1 মাস রেখেছি আর 6টি রেখে দিতে যদি পারে, তাহলে 11 মাসটাই 6টা রাখা মানে 11 মাস তার সঙ্গে যোগ হয়ে যাবে। তো এই শাওয়ালের রোজাতে মা বোনেদের গুরুত্ব বেশি থাকে, বাবা ভাই কাজের মানুষ ব্যস্ত থাকে, ফাঁকা থাকলে যদি করব মনে করে, ইচ্ছা করে নিতে পারি, নেকি সবটা অনেক বেশি। যারা রমজানের রোজা পালন করেছে তাদের জন্যই খুশির খবরটা দিলেন। যদি 6টি রোজা রাখা হয় শাওয়াল মাসের মধ্যে, তাহলে কিন্তু সারাটা বছর রোজা রাখার যে নেকি সব বা ফজিলত, সেইটা পাওয়া যাবে, মিলবে। এবার আসুন, ইবনে মাজাহ হাদিস নম্বর 1715 বর্ণনা করছেন, কে সুন্দর সাহাবী, 1715 নম্বর হাদিস বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক গোলাম, নামটা হচ্ছে সাওবান, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাওবান যিনি মুক্ত এক গোলাম ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই গোলাম অর্থাৎ সাওবান বর্ণনা করছেন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। আহা, ছোট ছোট বাক্য, ওজন কি সুন্দর! যদি কেউ ঈদ পার হওয়ার পরে মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিতর, যদি কেউ 6টি রোজা রাখলো ঈদের পর, ঈদুল ফিতরের পর, ফাকানা সামা বাকানা সিয়ামুত তামামান, সে যেন সারাটা বছর রোজা রাখলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুক্ত গোলাম, মুক্ত দাস, তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ মান সামা, যদি কেউ রোজা রাখলো বাদাল ফিতরে, ঈদের পর, সিত্তাতা আইয়ামিন, 6টি দিন বা 6টি রোজা রেখে নেয়, তাহলে ফাকানা তামামা সানা, সে যেন পুরোটা বছর রোজা রাখলো। ইবনে মাজাহ সহিহ হাদিস নম্বর 1715। তাহলে এখান থেকে আমরা কিছু মানুষ আছি কি ভেবে নি যে 6টি রোজা তাহলে ঈদের পরে পরেই রাখতে হবে? না, আমি ভেঙে ভেঙে আপনাদের পরিষ্কারভাবে ক্লিয়ার করে দিই। আর কোনো কথা, কোনো হাদিস আপনাদের মন গড়া হাদিস শুনতে হবে না, মানতে হবে না। 6টি রোজা যদি 6 দিনেও রাখেন, ঈদের পরের দিন রাখলেন, শাওয়াল মাসের শেষ দিনে রাখলেন, মাঝে বাদে 6টি রোজা হয়, তাও চলবে। ঈদের পরে থেকে 6 দিন যদি টানা রাখেন, তাও চলবে। 23 তারিখ পার হয়ে গেল, মানে ঈদের 22 দিন পর থেকে যদি 6টি রোজা রাখেন, তাও চলবে। মোট কথা, শাওয়াল মাসের মধ্যেই, ঈদের পর 29 দিনের মধ্যেই 6টি রোজা রেখে নিতে হবে আপনার সুবিধা মতো। যেহেতু রোজাটা নফল, আপনি টানাও করতে পারেন, কাটাও করতে পারেন, আপনার সুবিধা মতো।
বাস এখানে আবার একটা কথা আছে যে রমজানে যদি আমাদের পুরুষ মানুষের দু একটা রোজা ছুটে যায়, মা বোনেদেরও কাজা হয়, তো তারা কি কাজাটা আগে তুলবে না এটা করবে? কাজা রোজার লিমিট আছে এখন 11 মাস, কিন্তু শাওয়াল মাস চলে গেলে শাওয়ালের রোজাটা আর রাখা যাবে না বা সুযোগটা পাওয়া যাবে না, ফজিলতটা পাওয়া যাবে না। যেহেতু সে যদি মনে করে যে আমার কাজা 5-6টি রোজা তোলার পরে 6টি রেখে দিতে পারবো, তাহলে কাজাটাকে তুলবে, তারপরে এটা করবে। সে যদি মনে করে না একটা মাস আমি রোজা রেখেছি, শ্যাম পালন করে শরীর দুর্বল, এহেতু কাজাটা আমি রেখে দিচ্ছি পরে তুলবো, আমি শাওয়াল মাসের রোজাটা আগে রেখে নিই। আমি তাদেরকে সুবুদ্ধি সুপরামর্শ দিতে চাই, যদি রোজা রাখাটা আমার জন্য ভারী হয়ে যায়, আমি রাখতে না পারি, তাহলে শাওয়ালের 6টি রোজা আগে রেখে নেব ঈদের পর 1 মাসের মধ্যে, তারপরে কাজাটা পরে তুলব। কারণ হাদিসই আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া উম্মাল মুমিনিন, আয়েশা গো কাজা রোজা সম্পর্কে বলুন। মা আয়েশা বলছেন, আমার যখন কাজা রোজা হতো তো আমি কাজা রোজাটা খুব তাড়াতাড়ি, ব্যস্ততার সময় থাকতো, তাড়াতাড়ি শোধ করতে পারতাম না, তুলতে পারতাম না, ইল্লা শাওবান, সেই শাওবান মাস ছাড়া। শাবান মাস ছাড়া অর্থাৎ রোজার যে আগের মাসটা শাবান মাস, সেই শাবান মাসে আমি আমার কাজা রোজাটা তুলতাম। 10টি মাস আমি সংসারে ব্যস্ততার সাথে সময় কাটাতাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি সময় দিতাম, আর পরিশ্রম বেশি হতো, যে কারণে আমার কাছে ভারী হয়ে গিয়েছিল সেই কাজা রোজাটা তোলার। যে কারণে আমি রমজানের কাজা রোজাটা কখন তুলতাম? একেবারে 10 মাস পর, সেই শাবান মাসে। কে তুলতেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাহলে কাজা রোজার নিয়ম সূত্র ফর্মুলা যদি বিশ্বের মাটিতে কোনো মা বোন জেনে থাকেন, 1 নম্বরে জেনে থাকবেন, সেটা হচ্ছে মা আয়েশা, যেহেতু আল্লাহ রাসূলের শেষ স্ত্রী, নবীর শেষ স্ত্রী, আর এটাই উত্তম। তবে কেউ যদি মনে করে আমি রাখতে পারবো, আমার রাখার মতো ক্ষমতা রয়েছে, না, শাবান মাসকে যাওয়ার কোনো দরকার নেই। ভালো কাজে, শুভ কাজে দেরি করাটা অনুচিত, যত তাড়াতাড়ি পাওয়া যায় করে নিতে হবে। তো মা আয়েশা কারণটা দেখিয়েছিলেন, ব্যস্ততার সাথে সময় কাটাতাম, যে কারণে শাবান মাসে তুলতাম। আল্লাহ রাসূলও রাখতেন শাবান মাসে অনেক রোজা, নফল রোজা, সেই ফাঁকে ফাঁকে রেখে নিতাম। তাহলে শাওয়ালের 6টি রোজা রাখবো মনে করলে, সারা বছরের রোজাটা নেকি পাওয়ার যদি আশা আকাঙ্ক্ষা থাকে, শাওয়ালের 6টি রোজা রেখে নিতে হবে। এখনও টাইম আছে, মোটামুটি 25-26 দিন টাইম এখনও আছে। যাই হোক, এইবারে এখানে 3টি রোজা সম্পর্কে আপনাদের কেটে কেটে বলবো, ভালো করে শুনে রাখি। 1 নম্বর, আজকে দিনটা পবিত্র জুম্মার দিন বা শুক্রবার। কেউ যদি মনে করে ফজিলত বা নেকি সব বেশি পাবো শুক্রবার রোজা রাখলে, ফজিলত নেকি সব বেশি পাবো রোজাটা রাখলে, শুক্রবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন তাকে। মানে জনৈক সাহাবী বলছেন, জিজ্ঞাসা করা হলো কাকে? জাবের বিন আব্দুল্লাহকে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুক্রবার জুমার দিনে রোজা রাখার ব্যাপারে একটু বলুন। জাবের বিন আব্দুল্লাহ তিনি বলছেন যে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বৃহস্পতিবার দিন খেয়ে তারপরে শুক্রবার দিন ভোরে পৌঁছে গেল এবং নিয়ত করেছে রোজা রাখবো, আজকে দিনটি ফজিলত বেশি, জুম্মার দিন, তাই আমার রাসূল বলছেন সে যেন রোজাটা ভেঙে দেয়। তার মানে রোজাটা রাখতে নিষেধ করলেন। শুক্রবারই খাস করে মানে নেকি সব বেশি পাবো, আজকের দিনে বেশি বেশি দরুদ পড়ুন, নেকি বেশি পাবো, নফল নামাজ পড়ুন, বেশি পাবো, আজকের দিনে আরও ইবাদত, কোরআন তেলাওয়াত করুন, ঠিক আছে, কিন্তু সিয়াম পালন করলে খাস করে নেকিটা বেশি পাবো, এই নিয়তে যদি কেউ রোজাটা রাখে তাহলে রোজাটা যেন ভেঙে নেয়, আমার রাসূল বললেন। মানে খাস করে শুক্রবার দিন রোজা রাখবো নিষেধ করলেন। সে যদি বৃহস্পতিবার দিন রোজা রেখে নেয়, যদি কেউ বৃহস্পতিবার দিন রোজা রেখেছেন তার সঙ্গে শুক্রবার রাখে, তাহলে তার রাখা যাবে, কিন্তু কেউ যদি খাস করে একদিন রাখে সেটা নিষেধ।